ডাকছিলে? হ্যাঁ, দুষ্টুরা বাজার থেকে ফেরার আগে রান্নাঘরে জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখ, যাতে রান্না করার সময় সবকিছু হাতের কাছে পায়। তো তোমার কেমন পরীক্ষা মা, যে মেয়েটা এখনো ভালো করে ডিমের অমলেট পর্যন্ত করতে পারে না, নুনের পরিমাণ জানে না, কখনো কম নুন দেয় তো কখনো নুনে পুড়িয়ে ফেলে, সে কি করে রান্না করবে? এটা না জাস্ট একটা পাগলামো হচ্ছে। মা, আচ্ছা মা, আমি সব কি শুনছি বলো তো? দুষ্টু নাকি আজকে রাতে রান্না করবে একা একা? বাবা, তোরা সবাই এমন করছিস যেন দুষ্টুকে রান্না করতে নয়, একা একা লঙ্কা পাঠাচ্ছি রাবণ বধ করতে। ওই দেখো, আমি ওসব বলিনি মা, কিন্তু এইভাবে হয়? যে মেয়েটা বিয়ের পিঁড়ি থেকে উঠে এসে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে আমাদের মতন এরকম একটা সংসারে এসে সবার মন জয় করে নিতে পারে, সে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তোরা দেখিস, দুষ্টু আজকে তোদের সকলকে তাক লাগিয়ে দেবে। ও সিধু, তুই বাবা একটু বাজার থেকে রেডি কর না, দই আর খইটা নিয়ে আয় না। যাচ্ছে। সত্যি মা, তোমাকে না মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে। তুমি আজ রাতে খাবে তো? আমি তো তোমার উপোস করবো বলিনি। না, ওই আমার সঙ্গে খাবে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম। তাহলে তুমি কি আলাদা রান্না করছো না? হ্যাঁ, আমি আলাদা রান্না করবো। আমি দুষ্টুর রান্না খাবো। আমি দুষ্টুর রান্না খাবো, খাবার কপালে জুটলে হয়। শোনো, তুমি তোমার যা ইচ্ছে ভাবতে পারো, করতে পারো, তবে তুমি আজকে কোনো রকম ঝামেলা তৈরি করবে না, ঠিক আছে? অনেকদিন আগে সুব্রত এসছে, সবাই আনন্দ করছে, আমি চাই না কোনো রকম গন্ডগোল। একটা কথা তুমিও পরিষ্কার করে জেনে রাখো, ওই রান্নাঘরে আমি আজকে রান্না করবই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এত মাংস এনেছো কেন? বাবা, কতজন লোক বলো তো? হ্যাঁ তাহলে? তাছাড়া যে রান্না করছে তার উপর আমার একদম ভরসা নেই। কি রাঁধছে কি রাঁধবে ভগবানই জানে। যদি একটা কাজ করে, জানো তো, একটু মাংস আলাদা করে রাখো। ও যদি কিছু গন্ডগোল করে না, তাহলে আবার তোমরা রান্না বসিয়ে দিও। ঠাকুরপো, একটা কথা বলি, এত চিন্তা করো না, আমি রয়েছি, ঠাকুরজি রয়েছে, আমরা ঠিক ম্যানেজ করে দেবো। তুমি কেন চিন্তা করছো? আমরা তো দুষ্টুর সঙ্গে রয়েছি। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছে মানে? না না, আমি আজকে সব একা করবো। না দুষ্টু মানে আমি আমি আর কিচ্ছুতে নেই, তোমরা যা পারো তাই করো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, কোনো টেনশন নেই। না দুষ্টু, শোনো না, আমি সব করে নিতে পারবো। আমার কাছে নিজে করতে হবে না, আমি সব করে নিতে পারবো, কোনো টেনশন নেই। কি ভারী, আরে দিয়ে আস। না আমি পারবো পারবো। আরে দুষ্টু, তো বুঝতে পারছো না তো? ও বড় বৌদি, তুমি এসো তো দেখি। ওরে বাবা, দুষ্টু আবার এসেছো? না না, এসেছো মানে আমি একটা কথা বলছি, আমাদের ভরসা আছে কিন্তু তোমার তো, জানো তো, মানে এমন নয় যে তুমি পারবে না বলছি, মানে মা কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছুটি জানতে পারবে না, কিন্তু আমরা দুজনে যদি একটু হাতে হাতে সাহায্য করে দিই না, তাহলে টপ করে সবকটা রান্না হবে। না দিদি ভাই, একদম না। একবার আমি মিথ্যে আশ্রয় নিয়েছি, মা খুব কষ্ট পেয়েছে, আর না তাতে যদি রান্না খারাপ হয় সে হবে। মা মা, আপনি না মানে আসলে দুষ্টুর কাছে ও নিজে রান্না করছে, আমি আসলে ওই ঠাকুরজি মানে টুসু টুসু খুঁজছিল, পিসিকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু ঠাকুরজি ওকে ডাকতে এসেছিল। এই টুসু যাই রে, যাই যাই যাই। কথা বলবো না তাহলে তুমি? না, আমার মুখ ঠিক আছে, তুমি যখন বলছো কথা বলবো। সুব্রত বাড়ি ফিরলে পরে আমার ঘরে পাঠিয়ে দিও। তবে ছাড়ু, একটা কথা বলি তোমায়, ভগবান যাকে পাঠাচ্ছেন না, খরচাপাতি দিয়েই পাঠাচ্ছেন। আমি তো এতগুলো সন্তানের পিতা, আমি জানি। ওই নিয়ে তুমি চিন্তা করো না, সব ভালো হবে। এই যে ম্যাডাম, সাবধানে রান্না করবেন, নাহলে পুড়ে যাবে।